আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন রে ভাই। দুনিয়ার মধ্যে যে এই কয়দিন হায়াত পাই, এই কয়দিনই তো আল্লাহর গোলামি করতে পারবো। হায়াতটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। হায়াত কার নেয়ামত? বলেন কার নেয়ামত? কবরওয়ালা ব্যক্তিরা কতই না কাকতি মিনতি করে, আল্লাহ আর একটু হায়াত যদি পাইতাম দুনিয়ার মধ্যে যাইয়া, ও আল্লাহ আপনার গোলামি আর একটু করে আসতাম, আর একটু নামাজ আদায় করতাম, আর একটু জিকির করে আসতাম, আর একটু তিলাওয়াত করে আসতাম, আর একটু নবীর দুরূদ পাঠ করে আসতাম। কিন্তু কবরে যে চলে যায় তাকে আর ফিরানো হবে না। হায়াত থাকতেই করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত এবং মৌতের মাধ্যমে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্যেই দেখব কারা ভালো আমল করো। হায়াত কার নেয়ামত? বাতাস নিতেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। শুনেন, বাতাসটা যখন ভিতরে যায় এটার নাম হলো অক্সিজেন, বাতাসটা যখন বের হয় এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। ভিতরে যাওয়ার সময় বাতাসটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি বলেন আমি এই বান্দার ভিতরে প্রবেশ করব, আল্লাহ বলে যাও। এজন্য নাক মুখ দিয়া বাতাসটা আমার ভিতরে যায়। আবার বের হওয়ার সময় বাতাস বলে, আল্লাহ আপনি যদি বলেন আমি বের হব, তখন বাতাস আবার বের হয়। কার হুকুমে? বলেন কার হুকুমে? এমন একটা দিন চলে আসবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাতাস বলবে, আল্লাহ আপনি যদি হুকুম দেন এই বান্দার ভিতরে প্রবেশ করব। এমন একদিন চলে আসবে যেদিন আল্লাহ বলবে, খবরদার খবরদার বাতাস, আজকে থেকে আমার বান্দার ভিতরে আর ঢুকবা না। ওই দিনই আমার দুনিয়া শেষ, ওই পর্যন্তই আমার মাস্তানিয়ার খেলা, তারপরে আর কোনো লাভ হবে না। শুরু হয়ে যাবে আমার আসল জায়গার খেলা। ভাইরা আমার, হায়াত থাকাকালীন সময়টাকে হায়াতের কদর করতে হবে। হায়াতটা আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন হায়াতের কদর করে। যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনা ভাইরাসের সময় ইন্তেকাল করেছেন। যমুনা গ্রুপের চেয়ারম্যান বিদেশের মধ্যে নেওয়া হলো, বড় ডাক্তাররা তাকে চিকিৎসা করতেছে। ডাক দিয়া বলে, ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আপনাকে আমরা আর বাঁচাইতে পারবো না, আপনাকে আমরা আর বাঁচাইতে পারবো না। যমুনা গ্রুপের চেয়ারম্যান ডাক দিয়া বলতেছে, ডাক্তার তুমি জানো আমি কে? আমি কত বড় একটা কোম্পানির চেয়ারম্যান, তোমার কি লাগবে? আমার গোটা সম্পদের অর্ধেক তোমাকে দিয়া দিব, তারপরেও আমাকে কিছুদিন দুনিয়ায় থাকার সুযোগ করে দাও। ডাক্তার ডাক দিয়া বলে, ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আজকে যদি আপনি আমাকে আপনার সম্পদের অর্ধেক কেন গোটা দুনিয়াও দিয়া দেন, তারপরেও আমি আপনাকে বাঁচাইতে পারবো না। হায়াতের মালিক কে বলেন? আবার বলেন হায়াতের মালিক কে? এই আল্লাহর দেওয়া হায়াতটাকে আল্লাহর কাজেই ব্যয় করব, আল্লাহর পথেই ব্যয় করব। মৌতের ঘন্টা যখন বেজে যাবে তখন কিন্তু আর সুযোগ হবে না রে ভাই। এজন্য হায়াতের কদর করা লাগবে ভাই, হায়াতের কদর করতে হবে। আল্লাহর দেওয়া ফ্রি হায়াত পাইছি তো এজন্য কদর করি না, যা মন চায় তাই করে, যা মন চায় তাই করতেছি আমরা না। আল্লাহর দেওয়া হায়াতটা আল্লাহর কাজে ব্যয় করি। একটু অবসর আছি, আল্লাহকে ডাকি। কাজ করতেছি, হাতে কাজ করে, পা দিয়ে হাঁটতেছি, জবানে আল্লাহর নামের জিকির করি। কার নামের জিকির? আফদালু কালিমাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। নবী বলেন চারটা কালিমা সবচেয়ে দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথা সবচেয়ে দামি আল্লাহর কাছে। কার কাছে? বলবো তো এগুলা? বলবো তো? সুবহানাল্লাহ, এটাই সামান্য একটা শব্দ মনে করি আমরা, গীবত করি, মিথ্যা বলি, কত পাহেশা কথাবার্তা বলি, কিন্তু এই সময়টা যদি একটু আল্লাহর নাম জপতে থাকি কি লাভ হবে? একবার কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, একবার
একবার কেউ যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান দিয়া দেয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت درود ابراہیم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসর বেলা। দিন পুরিয়ে যায় রে মোদের সময় ফুরে যায়, ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণিহার, খেজুর গাছে কে দিল গো রস যে চমৎকার, শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা, কার হুকুমে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল, কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল,
মাঠের উপর কে বসালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠালো আবির রাঙ্গা রবি, কে দিল তোর মুখে হাসি এত মধুর কথা, কেমন করে বুঝতে পারো আপন জনার ব্যথা, কে বহালো দিবস মাঝে দক্ষিণে হিমেল বায়ু, কোথায় থেকে পাইলা মানুষ তোর জীবনের আয়ু, মাঠের উপর কে বসালো আউশ আমন ধান, পাখির কণ্ঠে কে দিল রে কুহু কুহু তান, চিন্তা করে দেখ মানুষ এসবই আমার মাওলা পাকের দান, কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হইবে উজাহালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
চাঁদপুর সদর উপজেলাধীন পূর্ব মদনা জামাল খান বাড়ির যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির সাথে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আমাকে আপনাকে আসার মতন সুযোগ দান করেছেন, কবুল করেছেন, এজন্য আসতে পেরেছি। যে সময় আমরা এখানে বসে আছি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে, এই সময়ে বহু মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালের বিছানায় চলে গেছে, কেউ আবার দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, কেউ আবার সুযোগ থাকার পরেও গুনাহের পরিবেশের মধ্যে যুক্ত হয়ে আছে, আবার কেউ মাহফিলে আসছে কিন্তু ময়দানে বসার সুযোগ এখনো আল্লাহ দেন নাই। এ মজলিসটা এমন একটা মজলিস, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই লেখেন, দুনিয়ার আল্লাহর কোনো বান্দা যদি কুরআন ও হাদিসের কোনো মজলিসের মধ্যে বসতে পারে, বসার সাথে সাথে আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আপনারা যারাই আসছেন একটু সামনে একত্রিত হয়ে বসলে কথা বলতে ভালো লাগবে। কষ্ট করে, শীতের দিন একটু কষ্ট হবে, সামনের জায়গা পূরণ করলে ভালো হবে। যে কথাগুলা বলবো দিল দিয়ে শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মহাগ্রন্থ কালামে হাকিম থেকে সুপরিচিত আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিস পরিবেশন করেছি। রব্বে কারীম হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করুন, পড়িয়া আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠাইতাম না, পাঠিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। বলেন, কার গোলামি করার জন্য? কার গোলামির জন্য? আল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা তো আল্লাহর গোলামি বাদ দিয়ে বিভিন্ন মানুষের গোলামি করি, তাগুতের গোলামি করি। আল্লাহ তাও বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুতের গোলামি করে, জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করে। কতকাল জাহান্নামে জ্বলবে তারা? লাবিসিনা ফিহা আহকাবা, অনন্তকাল পর্যন্ত তারা জাহান্নামে জ্বলতেই থাকবে। পড়ি নাউযুবিল্লাহ। তো আমরা গোলামি করব কার? জবান খুলে বলেন, কার? আল্লাহর গোলামিতে কোনো ভয় আছে ভাই? নাই। গোলামি হবে আল্লাহর, তরিকা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমাকে মহাব্বত করবে সে আমার সুন্নত মানবে, যে আমার সুন্নত মানলো সে আমাকে মহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নতের আমল করে নবীকে মহাব্বত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বর্তমান আরবি মাস চলতেছে রজব মাস। কি মাস বলেন? কি মাস? প্রতি মসজিদেই রজব মাসের প্রথম জুমায় খতিব সাহেবগণ বয়ান করেছেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখা মাত্রই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতেন কার কাছে? নবী কার কাছে দোয়া করতেন? আল্লাহর কাছে। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করেন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরাও পড়ি আমিন। এই দোয়াটা পড়ব, পুরুষরাও পড়ব, মা বোনেরাও পড়ব। এই দোয়াটা পাঠ করলে কি লাভ? কিতাবের মধ্যে আসছে, কারো হায়াত যদি রমজানের আগ পর্যন্ত হয়ে থাকে, ওই ব্যক্তি যদি নবীর শিখানো এই দোয়াটা পাঠ করে, আর এই দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শিখানো এই দোয়ার বরকতে ওই ব্যক্তিকে রমজানের আগে মরণ দিবেন না। বরকত আছে না নাই? এই দোয়াটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। যখনই মনে হবে তখনই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করেন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। পড়েন আমিন। এই দোয়া পাঠ করব। তো আল্লাহ আমাদেরকে বানাইতেন না, বানিয়েছেন কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। মাইকওয়ালা এই মাইকটা বানাইতেন না, বানিয়েছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো আওয়াজ দেওয়ার জন্য। ঠিক না বে ঠিক? বাতিওয়ালা বাতি বানাইতেন না, বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, অন্ধকারে বাতি জ্বলবে, আলো দিবে। মাইকওয়ালা মাইক বানাইছেন আওয়াজ দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানিয়েছেন আলো দেওয়ার জন্য। রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইতেন না, কিন্তু বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার জমিনের মধ্যে প্রায় 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। এর মধ্যে মাত্র 2টা মাখলুকাত কি আল্লাহ সক্রিয়ভাবে বলে দিয়েছেন, তোমাদেরকে শুধু আমার গোলামি করার জন্য বানিয়েছি। আর বাকি 17,998টা মাখলুকাত কি আল্লাহ হুকুম করে দিয়েছেন, যাও তোমরা সবাই মিলে আমার গোলাম মানুষের খেদমতে লেগে যাও। আর বাকি সব মানুষের খেদমত করে। আসমান মানুষের খাদেম, জমিন মানুষের খাদেম, গাছপালা মানুষের খাদেম, নদীর মাছগুলো মানুষের খেদমতে নিয়োজিত, গরু ছাগল মুরগি হাঁস মানুষের খেদমতে নিয়োজিত, জঙ্গলের মধ্যে অনেক পশু পাখি মানুষের খেদমতে নিয়োজিত। আহারে ভাই, কিতাবের মধ্যে আসছে, এই যে সাপ বানিয়েছেন, সাপকে আল্লাহ অনর্থক বানাতে কচ্ছপটা নদীর পানির উপরে নৌকার মতো, স্টিমারের মতো করে, লঞ্চের মতো করে নদীর এই পাড় থেকে ওই পাড়ের দিকে রওনা হয়ে গেল। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই, বুজুর্গ একজন ওলিয়ে কামেল, এমন দৃশ্য দেখার সাথে সাথে তিনি নদীর কিনারার থেকে একটা নৌকা লিয়া কচ্ছপ বিচ্ছুর পিছে পিছে ছুটছেন। যখনই নদীর ওই কিনারার মধ্যে চলে যায়, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তাকিয়ে দেখে নদীর ওই কিনারায় আরেকটা জঙ্গল, আরেকটা বন দেখা যায়। কচ্ছপটা নদীর ওই তীরের মধ্যে যখন চলে গেল, বিচ্ছুটা কচ্ছপের পিঠ থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলের দিকে ছুটতেছে আর ছুটতেছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই নৌকার থেকে নেমে ওই বিচ্ছুর পিছে পিছে রওনা হয়ে গেল।
কিছু দূর যাওয়ার পর তাকাইয়ে দেখে জঙ্গলের মধ্যে, বনের মধ্যে অনেক দূর যাওয়ার পর তাকিয়ে দেখে আল্লাহর বান্দা একজন মানুষ, যুবক মানুষ বনের মধ্যে শুয়ে আছে, তাহার কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই। কিন্তু জুন্নুন মিসরি তাকে দেখে ওই যুবকের মাথার পাশে একটা জাতি সাপ সত্তর ধরে আছে, যুবকটাকে কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই এমন দৃশ্য দেখার সাথে সাথে জঙ্গল থেকে একটা লাঠি ভেঙে হাতের মধ্যে নেওয়ার জন্য, যখনই মাত্র লাঠি ভাঙার জন্য প্রস্তুতি নেয়, এমন সময় তাকে দেখতেছে নদীর ওই পার থেকে কচ্ছপের পিঠে করে যেই বিচ্ছুটা আসলো, ওই বিচ্ছুটা সাপকে একটা কামড় দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে, সাপকে যদি বিচ্ছুয়ে কামড় দেয় সাথে সাথে সাপ প্যারালাইসিসের রোগী হয়ে জাগায় মারা যায়। সাপের বিষ বেশি না বিচ্ছুর বিষ বেশি? বিচ্ছুর। কিসের? বিচ্ছুর। আল্লাহর ওলিয়ে কামেল জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই তাকে দেখতেছে। কিছুক্ষণ পর ওই যুবকের ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে উঠে তাকে দেখতেছে ওলিয়ে কামেল জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই তাহার সামনে, আর একটু মাথা নাড়িয়া দেখতেছে পাশে একটা সাপ। যুবক সাপ দেখে থর থর করে কেঁপে উঠল। জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, হে যুবক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সাপটা একটু আগে জীবিত ছিল, এখন মরে গেছে। যুবক জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইকে দেখিয়া অবাক হয়ে গেলেন। জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, হে যুবক, কে তুমি? কই তোমার বাড়ি? কি করো তুমি? যুবক ডাক দিয়া বলতেছে, আমি তো একজন মদখোর, মদ পান করতে করতেই বনের মধ্যে মদ পান করতে করতে আমি মাতলামি করতে করতে পড়ে গেলাম, বেহুশ হয়ে ঘুমিয়ে গেলাম। আপনি কে? আপনি এখানে কিভাবে আসলেন? এই সাপটা এখানে কেন? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে, যুবক, তুমি তো মদ পান করে ঘুমিয়ে গেলা, বেহুশ হয়ে ঘুমিয়ে গেলা। আমার আল্লাহ তো ঘুমান নাই, আমার আল্লাহ ঘুমান নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুমও নাই, ঝিমানিও নাই। ও যুবক, তুমি ঘুমাও আর আমার আল্লাহ তোমাকে পাহারা দেয়। যুবক ডাক দিয়া বলে, হযরত, কিছুই তো বুঝলাম না, কি হইল, ব্যাপারটা বলেন। জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, রে যুবক, তোমার পাশে যে সাপটা দেখতেছ, এই সাপটা একটু আগে জীবিত ছিল। নদীর ওই কিনারার থেকে একটা বিচ্ছু কচ্ছপের পিঠে করে আসলো। আমি ওই কিনারায় আমার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু যখন এমন দৃশ্য দেখলাম আমার দিলের মধ্যে হালকা হয়ে গেল। অবশ্যই আল্লাহর কোনো কুদরত, আল্লাহর কোনো কুদরত প্রকাশ হতে যাচ্ছে। এই জন্য আমিও তাদের পিছে পিছে আসলাম। আসার পর তাকায়া দেখি সাপটা তোমাকে কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি লাঠি ভেঙ্গে হাতে নিতেছি, কিন্তু এর মধ্যেই তাকাইয়া দেখি বিচ্ছুটা সাপটাকে কামড় দিয়ে মেরে ফেলেছে। আমার আল্লাহ তোমারে বাঁচাইয়া দিছে। আল্লাহ যে বললেন, হে মানুষ, তুই আমার গোলাম, বাকি সব তোর গোলাম। কথা মিলছে না মিলে নাই? এই বিচ্ছু দিয়ে আল্লাহ যুবকটারে বাঁচাইছেন। কে বাঁচাইছেন বলেন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। যুবক সাথে সাথে তওবা করে জীবন পরিবর্তন করে ফেলেছে। ভাইরা আমার, বর্তমান আরবি মাস চলতেছে, রজব মাস। এই মাসে মুসলমানদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন আল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ। মনে আছে আপনাদের? মেরাজের মাস চলতেছে, মনে আছে? সাধারণ মাস নয়, বরকতওয়ালা মাস। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। বলেন কি? বলেন কি? একজন ব্যক্তি কালিমা পড়ার পর তাহার প্রধান কাজ কি? নামাজ। এই মেরাজের মধ্যে নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চলে আসছে। নবী আমার মেরাজে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ। সেখানে যাওয়ার পরেও এই উম্মতকে ভুলেন নাই। মেরাজ কি হামারা নবী সব'এ সামাওয়াত, मेराज की हमारा नबी सब'ए समावात, नहीं भुलवा हा नबी हम गुनाहगार उम्मत, नहीं भुलवा हा नबी हम गुनाहगार उम्मत। নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আর সেখানেও আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু আমার উম্মতেরও তো এমন একটা সাক্ষাতের দরকার, এমন একটা মেরাজের দরকার। আল্লাহ মেরাজ দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ করো। কিসের মাধ্যমে? মুমিনের মেরাজ হলো নামাজ। নামাজ। পয়গম্বর আল্লাহর সাথে মেরাজ করে দুনিয়াতে আসবেন। আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? বলেন কত ওয়াক্ত? 50। সপ্তম আসমান, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছি। ইব্রাহিম নবী বলতেছে, ঠিক আছে যান। ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা নবী ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বলে আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, কি 50 ওয়াক্ত? আপনি নিচে না যাইয়া আবার যান উপরের দিকে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত তো পড়বে না। আল্লাহর কাছে আবার চলে গেলেন আমার নবী, গিয়ে 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত আনলেন। মূসা পয়গম্বরের সাথে আবার সাক্ষাৎ। বলে তাও হবে না, আপনার উম্মত পড়বে না, যান আবার। এভাবে যাইতে যাইতে 9 বার গেছেন। কয়বার? কতবার? 9 বার। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী জমিনে চলে আসছেন। কত ওয়াক্ত নিয়ে আসলেন? মূসা নবী তাও বলেছিলেন, আপনি আরেকবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে চাইবে না। এমন হচ্ছে কিনা এখন বলেন? আমার পয়গম্বর বলেন, না আমি এখন যাইতে লজ্জা লাগে, এতবার গেছি আর যেতে পারবো না, আমি যাই। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবী জমিনের মধ্যে আসলেন, এসেই ঘোষণা দিলেন, হে উম্মতেরা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সেই নামাজের খবর নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। বলেন কি খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে?
জোরে বলেন কি? নামাজ। খেয়াল করে শুনেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। তার জ্বলন্ত মুজিজা এখন শুনেন। ভারতের মধ্যে দিল্লি শাহী জামে মসজিদ, কোথায়? ভারত। দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে নামাজ নিয়ে এক দৃষ্টান্ত মুজিজা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। নামাজ যে মানুষকে খারাপ থেকে ভালো বানায়া দেয় তার দৃষ্টান্ত মুজিজা। শাহী মসজিদ, যেই মসজিদের মধ্যে বাদশাহ নামাজ আদায় করে, দিল্লির সম্রাট, দিল্লির বাদশাহ সেই মসজিদের মধ্যে নামাজ আদায় করে। বাদশার মসজিদ ভারতের দিল্লি শাহী জামে মসজিদ। ওই মসজিদের মধ্যে দামি দামি অনেক সম্পদ আছে। ওই দিল্লি এলাকার এক চোর যুবক নিয়ত করেছে, আমি দিল্লি শাহী জামে মসজিদ থেকে কিছু চুরি করার জন্য যাব। এই চুরি করার নিয়ত নিয়া যুবক মসজিদের কিনারায় দাঁড়িয়ে আছে। এশারের নামাজের পর মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে। মসজিদের সাথেই অফিস কক্ষ, ইমাম সাহেবের কামরা। দিল্লির বাদশাহ ইমাম সাহেবের সাথে পরামর্শ করতেছে। চোর যুবকটা মসজিদের বাহিরে, অফিসের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছে। বাদশাহ ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমি বাদশাহ, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে, আমার এই রাজকন্যাকে বিবাহ দেওয়া লাগবে। তবে যেই কোনো ছেলের সাথে বিবাহ দিব না, এমন ছেলের সাথে আমি বিবাহ দিতে চাই যেই ছেলেটা দিনদার, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি, এমন একটা ছেলে আমি চাই। বাদশাহ ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব, চিনব কি করে? আপনি আগামীকাল ফজর থেকে মসজিদের মধ্যে দেখবেন 40 দিন এক টানা জামাতের সাথে যদি কোনো যুবক নামাজ আদায় করে, আপনি আমাকে 40 দিন পরে এই সংবাদটা দিবেন। আমাদের এই মসজিদে 40 দিন এক টানা যদি কোনো যুবক জামাতের সাথে নামাজ আদায় করে, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসবেন। আমার এই রাজকন্যা, আমার কন্যাকে তার সাথেই বিবাহ দিব। ভালো উদ্দেশ্য না খারাপ? বাদশার উদ্দেশ্যটা ভালো না খারাপ? চোরের উদ্দেশ্য ভালো না খারাপ? এই কথাটা শুনছে চোর। কে শুনছে? চোর। শোনার পর চোরে নিয়ত করলো, ঘুরে দিল নিয়ত, হায় হায় কিসের চুরি টুরি করবো আর, 40 দিন একটানা নামাজ আদায় করি কোন রকম। বাদশার মেয়েরে আমি ছাড়া আর কে বিয়ে করবে? দরকার নাই চুরি করার, এখন থেকে রেডি হয়ে যাই। দ্রুত চলে গেল চোর। গোসল কইরা নতুন জামা টামা লাগায়া ফজরের সময় ইমাম সাহেবের আগে মসজিদের গেইটে আইসা দাঁড়ায়া রইছে। নামাজ শুরু হয়ে গেছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা চলতেছে চলতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 38 দিন হয়েছে। কতদিন? জবান খুলে বলেন কতদিন? বাদশাহ ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব, কোনো খবর টবর আছে নাকি? আমি যে আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, 38 দিন হয়ে গেছে, আর 2 দিন বাকি। ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাদশাহ মহারাজ, মনে হয় আপনার সেই গুণে গুণান্বিত ছেলেটা আমি পেয়েই গেছি। পড়েন না সুবহানাল্লাহ। আমি মনে হয় পেয়েই গেছি সেই যুবক। আপনি টেনশন করেন না, আর 2 দিন বাকি আছে, দেখি এই 2 দিন এসে পাশ করে না ফেল করে। 2 দিন শেষ, 40 দিন এশারের নামাজের পর সমস্ত মুসল্লি বের হবে। এমন সময় ইমাম সাহেব ঘোষণা দিল,
আজকে এখানে একটা সুসংবাদ আসবে কিছুক্ষণ পর, আপনারা কেউ বের হবেন না, বাকি নামাজের পর মসজিদে বসবেন, বাদশাহ আপনাদের সাথে একটু কথা বলবে, একটা সুসংবাদ জানাবে। পড়েন না সুবহানাল্লাহ। আজকে আমরা কি ছেলে নির্ণয় করি? কোটি কোটি টাকা আছে কিনা, ডাক্তার কিনা, ইঞ্জিনিয়ার কিনা, প্রফেসর কিনা, বড় দামি দামি মোটর সাইকেল আছে কিনা, গাড়ি বাড়ি, এগুলা তাকওয়া তালাশ করি না। ঠিক না বে ঠিক? তাকওয়া যদি তালাশ করতাম সংসারগুলা ভাঙতো না। কোটি কোটি টাকা এক সপ্তাহ পরে শেষ হয়ে যায়, সংসার শেষ। আমরা যারা আছি, আমরা নিয়ত করি যাদের মেয়ে আছে তাকওয়াওয়ালা ছেলের কাছে বিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকওয়া দেখবেন, এ টাকা পয়সা ওইটা না, তাকওয়া। যার তাকওয়া ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? এশারের পর 40 দিন এশারের পর ইমাম সাহেব ঘোষণা দিল। ঘোষণার সাথে সাথে সবাই বসে গেল নামাজের পর। যুবক বসা। ইমাম সাহেব যুবকের কাছে ডাক দিয়া বলে, যুবক, বাদশাহ তোমার সাথে একটু কথা বলবে, তুমি সামনে আসো। যুবক আসছে। আসার পর বাদশাহ ডাক দিয়া বলে, হে যুবক, কই তোমার বাড়ি, কি করো? বলে, আমার বাড়ি অমুক জায়গায়। আমি আগে একটা পেশা ছিল, তবে এখন মোটামুটি বেকার। আগে যে পেশা ছিল ওই পেশার নাম কি? চুরি। এখন বেকার আছি। দিল থেকে শুনেন, হাসির কথা না। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাদশাহ, এই সেই আপনার গুণওয়ালা ছেলে। আমি আজ থেকে 40 দিন পূর্বে এই যুবককে টার্গেট করে রেখেছি। প্রতি ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করেছে। পড়ে সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়া বলে, যুবক, আমি বাদশাহ, আমার কোন ছেলে দুনিয়ার মধ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। আমার কন্যাটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আমার ওই কন্যাটাকে আজকে বিবাহ দেওয়ার জন্য ইমাম সাহেবকে আমি দায়িত্ব দিয়েছি। একটানা 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে এমন কোন যুবক যদি নামাজ আদায় করতে দেখেন, তাহলে ওই ছেলেটার সংবাদ আমাকে দিবেন। ইমাম সাহেব আজকে তোমাকে আমার কাছে দিয়েছে, আমিও প্রস্তুত আমার রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বাদশা চোখের পানি, ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। চোর যুবক, চোর যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, বাদশাহ মহারাজ, আপনি যদি আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে রাজি আছেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই না। আমি আপনার মেয়েকে বিবাহ করব না। এটা কে বলতেছে? যুবক, চোর। দেখেন নামাজ কি এমন জিনিস। আমি আপনার মেয়েকে বিবাহ করব না। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই ফাজলামি করো? এত বড় দামি অফার পাওয়ার পরেও কেন নিষেধ করতেছ? মুসল্লিরা সবাই কয়, এ কি বোকা নাকি? আশ্চর্যজনক বিষয়। বাদশার মেয়ের বিবাহ করবে এত দামি জায়গায়, সে নিষেধ করতেছে। বাদশা ডাক দিয়া বলতেছে, কারণ কি বলো? যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, হে বাদশাহ মহারাজ, আজ থেকে 40 দিন পূর্বে আমি ছিলাম একজন চোর। আমার পেশা ছিল চুরি করা। চুরি করা, মানুষের বাড়ি থেকে টাকা পয়সা চুরি করতাম, মানুষের গহনা চুরি করতাম, মানুষের দামি দামি সম্পদগুলো আমি চুরি করে নিয়ে যাইতাম। 40 দিন পূর্বে আমি আপনাদের মসজিদের পাশে আসলাম, আপনাদের মসজিদের দামি দামি সম্পদগুলো চুরি করার নিয়ত করে।
আসার পর আমি মসজিদের পাশে দাঁড়াইয়া শুনলাম আপনি ইমাম সাহেবকে দায়িত্ব দিতেছেন আপনার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য এমন একজন পাত্র খুঁজতেছেন যেই পাত্র 40 দিন পর্যন্ত একটানা জামাতের সাথে নামাজ আদায় করবে। ও বাদশাহ, আপনার এমন সুন্দর কথা শোনার পর আমি একটানা 40 দিন জামাতের সাথে নামাজ আদায় শুরু করলাম। ও বাদশাহ, শুনে নেন, আমি 40 দিন একটানা জামাতের সাথে নামাজ আদায় করতে করতে এমন এক বাদশার সংবাদ আমি পাইলাম দুনিয়ার সমস্ত বাদশাহ তার কাছে ফেল হয়ে গেছে। এখন যদি আমি দুনিয়ার বাদশার প্রেমে পড়িয়া যাই, দুনিয়ার বাদশার মেয়েকে বিবাহ করে তার প্রেমে পড়িয়া যাই, আমি যেই বাদশার সংবাদ পাইলাম, আমি যেই বাদশার খবর পাইলাম, আমি ওই বাদশারে ভুলিয়া যাইতেও পারি না। না না, আমি যেই বাদশার খবর পাইলাম আমি ওই বাদশাকে ভুলতে চাই না। আমি আপনার মেয়েকে বিবাহ করব না। পড়েন না সুবহানাল্লাহ। নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো নামাজ। নামাজ, ফজরের নামাজের সময় শীতের দিন মুয়াজ্জিন মাইকের মধ্যে আজান দিয়া বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক না বে ঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। হাসরের ময়দান এমন একটা ময়দান, মা একটা নেকির কারণে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। সন্তানকে দেখা মাত্রই ডাক দিয়া বলবে, সন্তান রে, ও প্রাণের সন্তান, দুনিয়ার মধ্যে কতই না কষ্ট করলাম তোমার জন্য, আজকে একটা নেকের জন্য জাহান্নামের আসামি হয়ে গেছে রে বাবা, আমাকে একটা নেক দিয়ে দাও। সন্তান অস্বীকার করবে, না না তুমি আমার মা না, সরে যাও সরে যাও। মায়ের কাছে যাইবে, মা গো মা, দুনিয়ায় না তুমি আমারে কত মায়া করতা গো মা, আমারে থুয়ে তুমি কিছুই খাইতা না গো মা, আজকে একটা নেকের কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম গো মা, একটা নেকি দিয়ে আপনি আমাকে একটু সাহায্য করেন। মা অস্বীকার করবে, কিসের সন্তান, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, এমন অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে। নামাজ ওই দিন বন্ধু হবে। কি বন্ধু হবে বলেন? বলেন কি বন্ধু হবে? নামাজ। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا أجي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين। নবী বলেন, হে উম্মতেরা, চারটা বন্ধু নিয়ে কবরে যাও। কয়টা বন্ধু? জোরে বলেন কয়টা? 1 নাম্বার বন্ধু কোরআন, 2 নাম্বার বন্ধু নামাজ, 3 নাম্বার বন্ধু রোজা, 4 নাম্বার বন্ধু হলো বাকি দান সাদাকাত নেক আমলগুলা। কয়টা বন্ধু বলেন? 4টা। 1 নাম্বারে কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার দান সদকা নেক আমল। এই 4 বন্ধু নিয়ে কবরে গেলে কি লাভ হবে? নবী বলেন,
কবরের মধ্যে যখন তোমাকে শোয়ানো হবে, যখন কবরের মধ্যে শোয়ানো হবে, মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করার জন্য তোমার কাছে চলে আসবে, মাথার পাশে এসে দাঁড়াবে। মাথার পাশে দাঁড়াইবার সময় তোমার মাথার পাশ থেকে কোরআনুল কারীম দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে। ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা, এ বান্দাকে প্রশ্ন করার জন্য আসছি, আমরা মুনকার নাকির তো প্রশ্ন করে চলে যাব। কোরআন ডাক দিয়া বলবে সরা সরা সরা, গরম কোরআন, তোমরা সরে যাও। ফেরেশতাদেরকে ধমক দিয়ে সরাইয়া দিবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ, এ কি আজব অবস্থা! মাথার ফাঁসে গেলাম প্রশ্ন করার জন্য, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হ্যাঁ, কে তাড়িয়েছে জানো? এ তো আমার কোরআনুল কারীম তোমাদেরকে সরাইয়া দিয়েছে। কোরআন, এই বান্দা যে দুনিয়ার মধ্যে ছিল, আমার কালাম, আমার কোরআনকে ভুলে নাই, আমার কোরআনুল কারীমকে সম্মান করেছে, আমার কোরআনকে তিলাওয়াত করেছে, আমার কোরআনুল কারীম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছে। আজকে কোরআন তার বন্ধু হইয়া কবরে চলে আসছে। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘুরে ঘুরে বান্দার ডান পাশে চলে যাবে। ডান দিকে যাওয়ার পর এইবারও সরাইয়া দিবে, তোমরা কে আসছো? এটা ডিস্টার্ব দাও কেন, এ তো ঘুমায়। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর ইবাদত নামাজ। ডাক দিয়া বলবে তোমরা সরে যাও, এরে ডিস্টার্ব দিও না, ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। তখন ফেরেশতা বলবে আমরা তো আল্লাহর প্রশ্নকারী ফেরেশতা, এরে প্রশ্ন করে চলে যাব। নামাজ ডাক দিয়া বলবে সর সর, তারে প্রশ্ন করতে হবে না, সে ঘুমাইতেছে, ঘুমাইতে দাও, চলে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, ডান পাশে গেলাম, সেখান থেকেও আমাদেরকে সরাইয়া দিতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, কে সরাইছে জানো? এ তো আমার বিধান, নামাজ সরাইয়া দিয়েছে। কে সরাইছে? নামাজ। এই বান্দা শীতের দিন কষ্ট করিয়া ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ আদায় করেছে। শীতের দিন, গরমের দিন বহু কষ্ট করে করে আমার নামাজকে ভুলে নাই, বহু ব্যস্ততার মধ্যেও নামাজ আদায় করেছে, বহু অসুস্থতার মধ্যেও নামাজ আদায় করেছে। আজকে নামাজ তাহার বন্ধু হইয়া কবরের মধ্যে চলে আসছে। ফেরেশতারা ঘুরে ঘুরে বান্দার বাম দিকে চলে যাবে। বাম দিকে যাওয়ার পর আবারও একই আওয়াজ, সরে যাও সরে যাও, এরা ডিস্টার্ব দিবা না। ফেরেশতারা বলে কে তুমি? বলে আমি আল্লাহর হুকুম, রোজা। সরে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ। বাম দিক থেকে একই আওয়াজ। আল্লাহ বলবে কে আওয়াজ দিয়েছে, সরাইয়া দিয়েছে জানো? আমার বিধান রোজা, আমার হুকুম রোজা। এই বান্দা দুনিয়ার মধ্যে থাকাকালীন একটা রোজা ভাঙে নাই। গরমের দিন, লম্বা দিন হওয়ার পরেও রোজাকে ভাঙে নাই। রোজাকে তাহার বন্ধু বানিয়ে নিয়েছে। সামান্য একটু খাবার খেয়েই রোজাটাকে পালন করেছে, বহু কষ্ট করেছে। অসুস্থ থাকার পরেও রোজাটাকে ভাঙে নাই। এজন্য আজকে রোজা তাহার বন্ধু হইয়া কবরে চলে আসছে। ফেরেশতারা ঘুরে ঘুরে বান্দার পায়ের দিকে চলে যাবে। পায়ের দিকে যাওয়ার পর আবারও একই আওয়াজ, সরে যাও সরে যাও। এ বান্দা ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব দিবা না। আল্লাহ তাআলার ফেরেশতারা চলে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, এই বান্দাকে তো কোনো প্রশ্নই করার সুযোগ পেলাম না, তাহার পায়ের দিক থেকেও আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবেন হে ফেরেশতারা, জানো তাকে কে, তোমাদেরকে কে তাড়িয়ে দিয়েছে? বলে না আল্লাহ না। বলে এই দুনিয়ার মধ্যে থাইকে বান্দা
বহু কষ্ট করে চলেছে, তারপরেও দান সদাকা করেছে, দানের আমলটা করেছে, বিভিন্ন কুরআনুল কারীমের মজলিসে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, গরিবদেরকে দান করেছে, আমার ঘর মসজিদের মধ্যে দান করেছে। আজকে দান সদাকা তাহার বন্ধু হইয়া কবরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আর আমার এই বান্দাকে ডিস্টার্ব দিবা না, ফাখরুশু ফিল জান্নাহ, আমার বান্দাটা জান্নাতের বিছানার মধ্যে ঘুমাইতে থাকুক কিয়ামত পর্যন্ত। পড়ি সুবহানাল্লাহ। কয়টা বন্ধু? কয়টা? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হলো দান সদাকাত। আল্লাহ এই 4 বন্ধুকে আমাদের বন্ধু হিসাবে বানায়া দেখ, পড়িয়া আমিন। 4টা বন্ধু, মা বোনেরাও খেয়াল করে শুনবেন। এই 4 বন্ধু নিয়ে কবরে যদি যেতে পারেন, কবরের প্রশ্ন আসান হয়ে যাবে, জান্নাতি বিছানাই আপনার জন্য থাকবে। পড়ি সুবহানাল্লাহ। কারেন্ট ছিল না, এজন্য অনেক মায়েরা শুনেন নাই। আবার বলছি, 4 বন্ধু, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে দান সাদাকাত। দুনিয়ার মধ্যে কোরআনকে ভুলবেন না, দুনিয়ায় থাকাকালীন সময়ে নামাজকে ছাড়বেন না, দুনিয়ায় থাকাকালীন সময়ে রোজাকে ছাড়বেন না, দুনিয়ায় থাকাকালীন সময়ে দান সাদাকার আমল বেশি করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন রে ভাই। দুনিয়ার মধ্যে যে এই কয়দিন হায়াত পাই, এই কয়দিনই তো আল্লাহর গোলামি করতে পারবো। হায়াতটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। হায়াত কার নেয়ামত? বলেন কার নেয়ামত? কবরওয়ালা ব্যক্তিরা কতই না কাকতি মিনতি করে, আল্লাহ আর একটু হায়াত যদি পাইতাম, দুনিয়ার মধ্যে যাইয়া ও আল্লাহ আপনার গোলামি আর একটু করে আসতাম, আর একটু নামাজ আদায় করতাম, আর একটু জিকির করে আসতাম, আর একটু তিলাওয়াত করে আসতাম, আর একটু নবীর দুরূদ পাঠ করে আসতাম। কিন্তু কবরে যে চলে যায় তাকে আর ফিরানো হবে না। হায়াত থাকতেই করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত এবং মৌতের মাধ্যমে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্যেই দেখব কারা ভালো আমল করো। হায়াত কার নিয়ামত? বাতাস নিতেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। শুনেন, বাতাসটা যখন ভিতরে যায় এটার নাম হলো অক্সিজেন, বাতাসটা যখন বের হয় এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। ভিতরে যাওয়ার সময় বাতাসটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি বলেন আমি এই বান্দার ভিতরে প্রবেশ করব, আল্লাহ বলে যাও। এজন্য নাক মুখ দিয়া বাতাসটা আমার ভিতরে যায়। আবার বের হওয়ার সময় বাতাস বলে, আল্লাহ আপনি যদি বলেন আমি বের হব, তখন বাতাস আবার বের হয়। কার হুকুমে? বলেন কার হুকুমে? এমন একটা দিন চলে আসবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাতাস বলবে, আল্লাহ আপনি যদি হুকুম দেন এই বান্দার ভিতরে প্রবেশ করব। এমন একদিন চলে আসবে যেদিন আল্লাহ বলবে, খবরদার খবরদার বাতাস, আজকে থেকে আমার বান্দার ভিতরে আর ঢুকবা না। ওই দিনই আমার দুনিয়া শেষ, ওই পর্যন্তই আমার মাস্তানি আর খেলা, তারপরে আর কোনো লাভ হবে না। শুরু হয়ে যাবে আমার আসল জায়গার খেলা। ভাইরা আমার, হায়াত থাকাকালীন সময়টাকেই হায়াতের কদর করতে হবে। হায়াতটা আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন হায়াতের কদর করে। যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনা ভাইরাসের সময় ইন্তেকাল করেছেন। যমুনা গ্রুপের চেয়ারম্যান বিদেশের মধ্যে নেওয়া হলো, বড় ডাক্তাররা তাকে চিকিৎসা করতেছে। ডাক দিয়া বলে, ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আপনাকে আমরা আর বাঁচাইতে পারবো না, আপনাকে আমরা আর বাঁচাইতে পারবো না। যমুনা গ্রুপের চেয়ারম্যান ডাক দিয়া বলতেছে, ডাক্তার তুমি জানো আমি কে? আমি কত বড় একটা কোম্পানির চেয়ারম্যান, তোমার কি লাগবে? আমার গোটা সম্পদের অর্ধেক তোমাকে দিয়া দিব, তারপরেও আমাকে কিছুদিন দুনিয়ায় থাকার সুযোগ করে দাও।
ডাক্তার ডাক দিয়া বলে, ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আজকে যদি আপনি আমাকে আপনার সম্পদের অর্ধেক কেন গোটা দুনিয়াও দিয়া দেন, তারপরেও আমি আপনাকে বাঁচাইতে পারবো না। হায়াতের মালিক কে বলেন? আবার বলেন, হায়াতের মালিক কে? এই আল্লাহর দেওয়া হায়াতটাকে আল্লাহর কাজেই ব্যয় করব, আল্লাহর পথেই ব্যয় করব। মৌতের ঘন্টা যখন বেজে যাবে তখন কিন্তু আর সুযোগ হবে না রে ভাই। এজন্য হায়াতের কদর করা লাগবে ভাই, হায়াতের কদর করতে হবে। আল্লাহর দেওয়া ফ্রি হায়াত পাইছি তো এজন্য কদর করি না, যা মন চায় তাই করে, যা মন চায় তাই করতেছি আমরা। না, আল্লাহর দেওয়া হায়াতটা আল্লাহর কাজে ব্যয় করি। একটু অবসর আছি, আল্লাহকে ডাকি। কাজ করতেছি, হাতে কাজ করে, পা দিয়ে হাঁটতেছি, জবানে আল্লাহর নামের জিকির করি। কার নামের জিকির? আফদালু কালিমাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। নবী বলেন চারটা কালিমা সবচেয়ে দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথা সবচেয়ে দামি আল্লাহর কাছে। কার কাছে? বলবো তো এগুলা? বলবো তো? সুবহানাল্লাহ, এটাই সামান্য একটা শব্দ মনে করি আমরা, গীবত করি, মিথ্যা বলি, কত পাহেশা কথাবার্তা বলি, কিন্তু এই সময়টা যদি একটু আল্লাহর নাম জপতে থাকি কি লাভ হবে? একবার কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে, একবার কেউ যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান দিয়া দেয়। এত বড় বাগান, 500 বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়াবে, তারপরেও এক মাথা থেকে অপর মাথা শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। আবার বান্দা যখন সুবহানাল্লাহ বলে, জমিনের মধ্যে বৈশা, আল্লাহ আসমানের মধ্যে, এ বান্দাকে নিয়ে গবেষণা করে ফেরেশতাদের সাথে প্রশংসা করতে থাকে বান্দার, যে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। সুবহানাল্লাহ। বান্দা যখন জমিনের মধ্যে বৈশা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জগতে ফেরেশতাদের সাথে পরামর্শ করে আর ফেরেশতাদের সাথে বান্দাকে নিয়ে প্রশংসা করে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, জমিনের মধ্যে আমার বান্দা কি বলতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা তো বলছিলাম মানুষ বানাইবার দরকার নাই, আজকে আমার যেই বান্দা জমিনের মধ্যে থাইকা বলতেছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, ও ফেরেশতা তোমরাও সাক্ষী হয়ে যাও, আমিও বলি দিলাম আমার বান্দা পবিত্র, তার সমস্ত গুনাহ মাফ। তাহলে সুবহানাল্লাহ বললে আমাদের লাভ আছে না নাই? না বললে আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে ভাই আল্লাহর? না। আমি আপনি আল্লাহরে না ডাকলে আল্লাহর কোনো ক্ষতি নাই। গাছ আল্লাহর নামের জিকির করে, পশু পাখিরা আল্লাহর নামের জিকির করে, আমি আর আপনি না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে, সূর্য উঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কোলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে, সূর্য উঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কোলে। পাখিরা কার নামের জিকির করে? তো আমরাও কার নামের জিকির করব? জীবনটা কার গোলামিতে সাজাবো? আল্লাহর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়িয়া আমিন। যারা আয়োজন করলো, আল্লাহ তাদের এই আয়োজনের বদৌলতে দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তির ফয়সালা করুন, পড়িয়া আমিন। মৃত কবরওয়ালাদের কবর জান্নাত বানায়া দেখ, পড়িয়া আমিন। এখানে ওলামায়ে কেরাম আসতেছেন, কত দামি আপনারা এই আয়োজন করেছেন। হাদিসে আসছে, কোনো এলাকায় যদি কোনো হক্কানি আলেমের আগমন হয়,
আল্লাহ তাআলা কোরআনের আলেমের বরকতে 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরে আযাব মাফ করিয়া দেয়। আল্লাহ আজকের এই আয়োজন কবুল করুন, পড়িয়া আমিন। নামাজ নিয়ে যে কথা বললাম, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? না মাহফিল শুনে ফজরের সময় নাক টেনে ঘুমাবো, এমন করব কেউ? না। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এজন্য ভাইরা নামাজ ছাড়বো না। নবী বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে একটাই পার্থক্য, সেটা নামাজ। নামাজ, মুসলমান নামাজ পড়বে, কাফের পড়বে না। আমরা কি কাফেরের চরিত্র আমাদের মধ্যে ঢুকাবো? আল্লাহ হেফাজত করুন, পড়িয়া আমি। নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ডাকেন বারবার। ফজরেও ডাকেন আসো, জোহরেও ডাকেন আসো, আসরেও ডাকেন আসো, মাগরিবেও আসো। বান্দা আসো না আমার ঘরে একটু আসো। আল্লাহর দাওয়াত পাওয়ার পরেও আমরা যাই না। কত বড় হতভাগার কপাল পোড়া। আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহর গোলামি না করি, আমাদের মতো নিমুখারাম আর কেউ নাই। আল্লাহই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় নিমুখারাম। কেন বলেছেন? আল্লাহর সব ভোগ করি, আল্লাহর গোলামি করি না। এই জন্যই বলেছেন। ভাইরা আমার, আসুন এই পর্যন্ত যত নামাজ ছেড়েছি, আজকে এখান থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না।